এবার সর্বশেষ আমরা জানব যে কয়টি কারণে রোজা নষ্ট হয় না, ভঙ্গ হয় না। তার মধ্যে ১ নাম্বার কারণ হচ্ছে, যুবক ভাইয়েরা একটু মনোযোগ লাগাও, যদি সিয়াম পালন করা অবস্থায় যদি কারো কোনো স্বপ্নদোষ হয়ে যায়, এতে আপনার সিয়াম নষ্ট হবে না। ২ নাম্বার, আপনি যদি ভুলবশত কোনো কিছু খেয়ে ফেলেন, পানাহার করে ফেলেন, অথবা মুখের মধ্যে দিয়ে দিয়েছেন, মনে হওয়ার সঙ্গে সঙ্গে আপনি কুলি করে মুখের বাকি অংশটুকু ফেলে দিলেন যা ছিল, এমন কোনো কাজ করলে আপনার রোজা ভঙ্গ হবে না, নষ্ট হবে না। ৩, অনেক সময় আমাদের মশা মাছি, ধোলা বালি, ধোয়া অনিচ্ছাকৃতভাবে আমাদের কান দ্বারা, নাক দ্বারা, মুখ দ্বারা ভিতরে প্রবেশ করে না? আপনি রাস্তায় চলাফেরা করছেন, হঠাৎ করে একটা পোকা আপনার মুখের মধ্যে ঢুকেছে, আর বাহির করতে পারলেন না। আপনি যাচ্ছেন, আপনি রোজাদার, কিন্তু পাশের একজন মানুষ রোজা নাই, কিন্তু আপনার সামনে সিগারেট খাচ্ছে, সিগারেটের ধোঁয়াটা আপনার ভিতরে প্রবেশ করেছে। মনে রাখবেন, অনিচ্ছাকৃতভাবে এগুলো যদি আপনার ভিতরে প্রবেশ করে, তাহলে আপনার সিয়াম নষ্ট হবে না। নাম্বার ৪, আপনি যদি সুরমা লাগান অথবা গায়ে যদি আপনি সুগন্ধি আতর ব্যবহার করেন অথবা তেল লাগান, এগুলো কারণে আপনার সিয়াম নষ্ট হবে না। নাম্বার ৫, অনেক সময় আমরা নাকের ময়লা পরিষ্কার করি, কানের খোল বা কানের ময়লাগুলো আমরা পরিষ্কার করি, অনেকে আমাদের নিষেধ করে, তবে না, এই কাজগুলো করলে, কান নাক এগুলো পরিষ্কার করলে আপনার রোজা নষ্ট হবে না। নাম্বার ৬, আগেও বলেছে, শিঙ্গা লাগালে, সিস্টেমটা এখন চালু নাই, খুবই কম, যদি আপনি শিঙ্গা লাগান তাহলে সেক্ষেত্রে আপনার রোজা নষ্ট হবে না। নাম্বার ৭, অনেকের বমন হয়, সামান্য বমন করলে রোজা নষ্ট হবে না। ভালো করে বুঝুন, বমনের পরিমাণ যদি সামান্য হয় তাহলে আপনার রোজা নষ্ট হবে না, বাস। নাম্বার ৮, অনেক সময় আমরা নখ কাটি, অনেকে আছে দাড়ি কাটেন, সিয়াম পালন করেন কিন্তু তারপরেও দাড়ি কাটেন। অনেকে গোঁফ খাটো করেন, ছোট করেন, কেটে ফেলেন। নাভির নিচের অংশের লোমগুলো, অবাঞ্ছিত লোম কাটেন। আপনার বগলের যে লোমগুলো আছে এগুলো কেটে ফেলেন, অথবা মাথার চুল কাটেন। এগুলো কারণে কারো রোজা নষ্ট হবে না।